नो मकान तुम्हारे लिए के ज़मी ओ ज़मान तुम्हारे लिए मकीनो मकान तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए चुनियो चुना तुम्हारे लिए बने दो जहां तुम्हारे लिए और दहन में जुबान तुम्हारे लिए बदन में हिजा तुम्हारे लिए के दहन में जुबान तुम्हारे लिए बदन में है जा तुम्हारे लिए कि हम आए यहाँ तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए उठे भी वहाँ तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ली या मुहम्मद वअला सय्यिदिना मौलाना আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর সবার বন্দেগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি আমার জীবন আমার মরণ আমার জিন্দগি হক লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লাই जोड़े ला इलाहा इल्लल्लाह भाई गई मोहब्बत ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा हक ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा आरो जोड़े ला इलाहा इल्लल्लाह जोड़े ला इलाहा
হায়রে আসমান বলে এক আল্লাহ, হায়রে জমিন বলে এক আল্লাহ, হায়রে পাহাড় বলে এক আল্লাহ, হায়রে পর্বত বলে এক আল্লাহ, হায়রে আমরাও বলি এক আল্লাহ, বলেন আমরাও এক আল্লাহ, সবাই বলে এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লাই হায়রে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা, হায়রে আসমান বলে এক আল্লাহ, হায়রে জমিন বলে এক আল্লাহ, হায়রে তুমিও বলো এক আল্লাহ, হায়রে তুমিও বলো এক আল্লাহ, আমিও বলি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা, হায়রে নামাজ রোজা ছাইড়ো না, তোমরা মা বাবার খিদমত বইলো না, বলেন নামাজ রোজা ছাইড়ো না, তোমরা মা বাবার খিদমত বইলো না, হায়রে নবীর দরদ ছাইড়ো না, তোমরা নবীর ছাইড়ো না, নবী বিনে জান্নাত পাইবা না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, হায়রে মোহব্বত লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। তবে যাই না হোক, তেশোয়া কবরস্থান কমিটি উদ্যোগে আয়োজিত তৃতীয়ত মিসালে সওয়াব মাহফিল, এই মাহফিলের অতি সম্মানীয় সভাপতি শাহ সুফি সৈয়দ ইকবাল হোসেন সাহেব কিবলা মাদ্দাজিলাল আলী, এবং কি যারা যারা কমিটির লোকজন অতি কষ্টের মাধ্যমে জান্নাতের বাগান যারা সাজাইলাম, ওনাদেরকে লক্ষ কোটি সালাম, ধন্যবাদ জানাচ্ছি। স্টেজে উপস্থিত উলামায়ে কেরাম, হুফাজায়ে কেরাম, কুররায়ে ইজম, আমার সম্মুখে বসা শ্রদ্ধার মুরিব্বান ইজম যুবক ভাইয়েরা, আর আমার আওয়াজ যে যে মা বোনদের কানে যাচ্ছেন, অতি সম্মানীয় মা ও বোনেরা, আমি আবার দ্বিতীয়বার রেকর্ডে গলব থেকে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আমিন দরবারে লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আমিন আমাদের সবাইকে নানা ধরনের মুসিবত থেকে হেফাজত করে জান্নাতের বাগানে আসবার বসবার জন্য তৌফিক দান করেছেন। তাই সবাই একবার উচ্চ কণ্ঠে শুকরিয়া আদায় করেন, পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর নিয়ামতের শুকরিয়া যতই আদা করি বাবা ততই কম, তাই না? আল্লাহর নিয়ামতের শুকরিয়া যতই আদা করি ততই কম। হাদিসের ভিতরে পাওয়া যায়, দুনিয়ার গাছ পাহাড় তরুলতাকে যদি তোমরা কলম বানায় নাও, আর নদী নালার পানি যদি তোমরা সিয়াহি বানায় নাও, আর আমি আল্লাহর নিয়ামত যদি লেখা আরম্ভ করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, এই কলম শেষ হবে, সিয়াহি শেষ হবে, কিন্তু আমি আল্লাহর নিয়ামত শেষ হবে না। জোরে কোন সুবহানাল্লাহ।
আজকে কবরস্থান বা ওসিলা দিয়ে জলসা আয়োজিত করলাম, অনুষ্ঠান পাতলাম। আমরা একটা নিয়ত করে আজকে জান্নাতের বাগানে জমা হয়ে গেলাম বা জমা হয়ে যাব, নিয়ত করতেছি যে এক তো উলামায়ে কেরামদের চেহারা জিয়ারত হবে, দ্বিতীয়তে আল্লাহর কোরআন নবীর বাণী আমরা শুনে নিজের নিজের মেমোরির ভিতরে কিছু মেহফুজ করে যাতে আমরা যাতে বাড়িতে যেতে পারি। জোরে কোনা আমিন। যেরকম একজন ব্যক্তি ঘর বানাইতেছেন, ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর ওলি যায়, যাওয়ার পূর্বে আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, বাবা এত সুন্দর ঘর বানাইতেছো, আবার এই ঘরের মাধ্যম দিয়া তুমি খিড়কি কিসের জন্য বানাইতেছো? খিড়কি বুঝেন তো, খিড়কি কিসের জন্য বানাইতেছো? তখন যিনি বাড়ি বাড়াচ্ছেন উনি বলেন যে হুজুর, এই কারণে খিড়কি দিলাম যাতে করে বাতাস হাওয়া যাতে আমার ঘরে প্রবেশ করে। তখন ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, বাবা তুমি যে নিয়ত যদি এটা করতা যে হুজুর এই খিড়কি দিয়ে বাতাসও আসবে আর আজানের আওয়াজও আসবে, যেরকম সুবহানাল্লাহ, যে পর্যন্ত তোমার ঘর কায়েম থাকতো কিয়ামত পর্যন্ত যত মসজিদে আজান হইতো, যত আওয়াজ এই খিড়কির মাধ্যম দিয়ে তোমার ঘরে প্রবেশ হইতো, কিয়ামত পর্যন্ত এই সওয়াব তোমার আমলনামায় জমা হয়েই থাকতো, যেরকম সুবহানাল্লাহ। একটা উলামায়ে কেরামদের চেহারা জিয়ারত। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর কোরআন নবীর হাদিস আমরা শুনবো ইনশাআল্লাহ। আজকে আমরা জান্নাতের বাগানে জমা হয়ে গেলাম, কোন নবীর উম্মত হয়ে গেলাম? আমাদের নবী বলেন, ইয়া আইয়ুহান নাস আনা খাতামুল আম্বিয়া ওয়া আনতুম আখিরুল উমাম, যেরকম সুবহানাল্লাহ। আমাদের নবী বলেন যে আমি সকল নবীগণের ভিতরে শেষ, আর আমার উম্মত তোমরা সকল নবীগণের মাধ্যম দিয়ে আমার উম্মত তোমরা শেষ, যেরকম সুবহানাল্লাহ। আর আমি নবী রাহমাতুল লিল আলামিন সকল নবীগণের আগে জান্নাতে প্রবেশ করব, আর আমার উম্মত তোমরা সকল নবীগণের আগে আমার উম্মত তোমরা আগে জান্নাতে প্রবেশ করবে, যেরকম সুবহানাল্লাহ। তে ওই নবীর উম্মত আমরা হয়ে লাভের মাধ্যমে আছি না নুকসানের ভিতরে আছি? আওয়াজ দিবেন। লাভের ভিতরে আছি। আমাদের নবী আমাদের কারণে কান্নাকাটি করে নাজাতের জরিয়া চোখের জলের মাধ্যম দিয়া আমার মদিনাওয়ালা বানিয়েছেন, যেরকম সুবহানাল্লাহ। তবে আমি এদিক সেদিক না বলে মূল আলোচনায় যাচ্ছি। আমি সর্বপ্রথম একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, যালিকাল কিতাবু লা রাইবা ফি, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা কিতাব নাজিল করলাম, যে কিতাবের ভিতরে শস্য পরিমাণ আমি আল্লাহ সন্দেহ রাখি নাই, যেরকম সুবহানাল্লাহ। আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাঝে ঘোষণা করে দিলেন, ফরমায়া দিলেন, ইরশাদ করে দিলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বান্দারা, হে নবীর উম্মতের দলেরা, এরকম কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলাম, দুনিয়ার বুকে দিলাম, যে কোরআনে মাজিদের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শস্য পরিমাণ বিন্দু পরিমাণ আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাঝে সন্দেহ রাখি নাই, জোরে কোন ঠিক কিনা? এই কোরআনের বিরোধিতা করেছিল ইহুদি, নাসারা, খ্রিস্টান, নাস্তিক দলেরা। যখন কোরআনের বিরোধিতা করা যখন নাকি আরম্ভ করে দিল, যখন কোরআনের বিরোধিতা আরম্ভ করে দিল, আমার মদিনাওয়ালা কামলিওয়ালা যখন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিলেন, কোরআনের তালিম নিজের উম্মতের কাছে যখন পৌঁছাবার জন্য কাম আরম্ভ করে দিলেন, দাওয়াত আরম্ভ করে দিলেন, এবার বেঈমানের দলেরা বলে, না না, এটা আল্লাহর কোরআন নয়, আল্লাহর কোরআন নয়। এই যে কোরআন মুহাম্মদ যে শোনাইতেছে এটা স্বয়ং মুহাম্মদের বাণী, এটা আল্লাহর কালাম কোনোদিন হতে পারে না।
এইভাবে যখন নাকি মক্কাতুল মুকাররমার মাঝে যখন নাকি